এই মহাবিশ্বে আমরা যে কোনো বস্তুকে স্বাধীনভাবে যে কোনো দিকে সরাতে পারি, যে কোনো দিকে ঘোরাতে পারি অথবা তার অবস্থান পরিবর্তন করতে পারি। তার মানে কোনো একটা বস্তু যখন আমরা অবস্থান পরিবর্তন করব, যে কোনো দিক বরাবর হতে পারে, সেটা এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, তখন কিন্তু তার গতিরও একটা পরিবর্তন আসবে। এবং তুমি চাইলে কোনো একটা বস্তুকে ঘড়ি কাঁটার দিকেও ঘোরাতে পারো অথবা বিপরীত দিকেও ঘোরাতে পারো। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা অ্যানিমেশন, একদম মাঝখানে একটা তীরের মতো চিহ্ন দেখা যাচ্ছে। এই তীরের মতো চিহ্নটা হচ্ছে কোনো একটা বস্তুর ডিরেকশনকে নির্দেশ করে বা বস্তুটা কোন দিকে যাবে সেটাকে নির্দেশ করে। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে যে কোনো একটা বস্তুকে আমি চাইলে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে কোনো দিকে কিন্তু নিয়ে যেতে পারি। একইভাবে তুমি দেখতে পাচ্ছ আমাদের এই তীরটা কিন্তু একটু ঘুরছে বা রোটেট করছে। তার মানে আমরা চাইলে ওই বস্তুটাকে ঘড়ির কাঁটার দিকেও ঘোরাতে পারি অথবা ঘড়ির কাঁটার দিকেও মানে বিপরীত দিকেও ঘোরাতে পারি। এই যদি হয় অবস্থা, তাহলে আমরা বলতে পারি এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকে আমরা স্বাধীনভাবে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, যে কোনো দিকে ঘোরাতে পারি এবং যে কোনো দিকে তার গতির পরিবর্তন ঘটাতে পারি। কিন্তু আমি যদি এখানে যে কোনো একটা জিনিসের মধ্যে রেস্ট্রিকশন নিয়ে আসি, তাহলে কী হবে? কেননা আমরা জানি কোনো একটা বস্তুর মধ্যে স্বাধীন মোশন বা গতি কাজ করে, স্বাধীনভাবে তাকে আমরা পরিবর্তন করতে পারি তার অবস্থানটাকে। তো আমি যদি তার অবস্থানটাকে পরিবর্তন করতে পারি, তাহলে বস্তুটা কী হয়ে গেল? একটা সীমাবদ্ধ বস্তু হয়ে গেল। দ্যাট মিনস আমি চাচ্ছি না যা তার অবস্থানটার পরিবর্তন হোক। অথবা আমি যদি বলি তার গতিটা আমি পরিবর্তন করতে চাচ্ছি না, সেই যেন নির্দিষ্ট একটা দিকেই কেবল গতিশীল থাকে, তাহলে আমি বলবো এই অবস্থাটা হচ্ছে আমাদের সীমাবদ্ধ অবস্থা। এবং একই সাথে আমি যদি এই বস্তুটার রোটেশন বা ঘূর্ণনটাকে যদি পরিবর্তন করতে না দিই, তখন আমি বলতে পারি আমাদের এই টোটাল ব্যবস্থাটা হচ্ছে একটা সীমাবদ্ধ ব্যবস্থা বা কনস্ট্রেন্ট ব্যবস্থা। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা জিনিসকে আমরা চাইলে পরিবর্তন হতে দিতে না পারি। একটা হচ্ছে কি বস্তুটার গতি বা মোশন, একটা হচ্ছে ওই বস্তুটার অবস্থান বা পজিশন, এবং আরেকটা হচ্ছে ওই বস্তুটার রোটেশন বা ঘূর্ণন। তো এই তিনটার মধ্যে যদি যে কোনো একটাকে আমি সীমাবদ্ধ করে দিই, অথবা দুইটাকে যদি সীমাবদ্ধ করে দিই, অথবা তিনোটাকে যদি আমি সীমাবদ্ধ করে দিই, তাহলে আমি বলতে পারবো ওই ধরনের বস্তুটার অবস্থা হচ্ছে একটা সীমাবদ্ধ অবস্থা বা কনস্ট্রেন্ট অবস্থা। তো এর মধ্যে থেকে আমি যদি বস্তুটার গতিটাকে সীমাবদ্ধ করে দিই, তাহলে আমরা যেই গতিটা পাবো সেটাই হচ্ছে সীমাবদ্ধ গতি বা কনস্ট্রেন্ট মোশন। তো এই সীমাবদ্ধ গতি বা কনস্ট্রেন্ট মোশন বলতে বোঝায় একটা বস্তু যখন সব দিক দিয়ে যাতায়াত করতে পারবে বা সব দিক দিয়ে যখন তার গতি তৈরি হবে, তার মধ্যে থেকে আমি যদি বস্তুটাকে কেবল এক দিক দিয়ে গতিশীল করার জন্য চেষ্টা করি, বাকি দিক দিয়ে যদি গতিশীল করাটা রোধ করে দিই বা ব্লক করে দিই, তাহলে যে গতিটা কাজ করবে বস্তুর মধ্যে সেটা হচ্ছে সীমাবদ্ধ গতি। তার মানে খুবই সহজ একটা এক্সাম্পল হচ্ছে কি, ধরো তুমি তো জানো যে মহাবিশ্ব আমাদের হচ্ছে 3D। তার মানে 3D মহাবিশ্বের মধ্যে কী কাজ করে? অবশ্যই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ কাজ করে। এখন আমি কোনো একটা বস্তুকে এমনভাবে বাধা দিলাম যাতে সে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর যাতায়াত করতে পারে, ওয়াই এবং জেড অক্ষ বরাবর যেন যাতায়াত করতে না পারে। তখন আমি বুঝতে পারবো আমাদের বস্তুর মধ্যে যে গতিটা কাজ করছে সেটা হচ্ছে সীমাবদ্ধ গতি বা কনস্ট্রেন্ট মোশন। তার মানে কনস্ট্রেন্ট মোশন শুধুমাত্র যে কোনো একদিক বরাবর বস্তুটার গতিটাকে অ্যালাউ করে, বাকি দিক বরাবর বা বাকি ডিরেকশন বরাবর বস্তুর গতিকে অ্যালাউ করে না। যেমন আমি একটা সহজ এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে তোমাদের বাসায় যে ফ্যানটা চলে, সিলিং ফ্যান, এবং এই ফ্যান চলার মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ আমাদের এই ফ্যানটা কেবলমাত্র একদিকে ঘুরতে থাকে। দ্যাট মিনস হতে পারে সেটা হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তার মানে ঘূর্ণনের ক্ষেত্রে আমি যদি বলি যে শুধুমাত্র একটা দিক যদি কনসিডার করি আমি কোনো একটা বস্তুর গতিকে, হতে পারে সেটা ঘূর্ণন গতি, তাহলে সেটাও কি একটা সীমাবদ্ধ গতি হিসেবে কাজ করবে বা কনস্ট্রেন্ট মোশন হিসেবে কাজ করবে। তো এখন এই সীমাবদ্ধ গতির কয়েকটা প্রকারভেদ আছে। তার মধ্যে প্রথম যে প্রকারভেদটা সেটা হচ্ছে সম্পূর্ণ সীমাবদ্ধ গতি। সম্পূর্ণ সীমাবদ্ধ গতি মানে হচ্ছে কি, যদি আমি কোনো একটা বস্তুকে কেবলমাত্র যে কোনো একটা ডিরেকশন বা একটা অ্যাক্সিস বরাবর চলতে দিই, সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সীমাবদ্ধ গতি। খেয়াল করে দেখো, এখানে আমরা একটা ব্লক দেখতে পাচ্ছি এবং একটা ব্লকের ভিতর আমরা আরেকটা ব্লককে বসিয়েছি। ধরো এটা হচ্ছে আমাদের এখানে এ নামক ব্লক, এবং এ নামক ব্লকের ভিতরে আমি গর্ত করে বা একটা হোল তৈরি করে বি নামক আরেকটা ব্লককে বসিয়েছি। তো এই হচ্ছে আমাদের বি নামক ব্লক। তো এই বি নামক ব্লকটা এমনভাবে বসেছে যে সে যাতে জাস্ট দুইটা দিক বরাবর চলাচল করতে পারে। তুমি ধরে নাও এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, আর এটাকে তুমি ধরে নাও নেগেটিভ এক্স অক্ষ। তার মানে বি নামক যে বস্তুটা বসে আছে তার উপর আমি বল প্রয়োগ করি অথবা না করি, সে সবসময় নেগেটিভ এক্স অক্ষ এবং পজিটিভ এক্স অক্ষ বরাবর চলাচল করতে পারবে। ওটা কিন্তু আর কোনো দিক বরাবর চলাচল করতে পারবে না। তার মানে আমাদের বি বস্তুর জন্য ওয়াই অক্ষ বরাবর চলাচল করাটা ব্লক হয়ে গেছে, জেড অক্ষ বরাবর চলাচল করাটা সম্পূর্ণভাবে ব্লক হয়ে গেছে। তাই যদি হয় অবস্থা, তাহলে আমি বলতে পারি আমাদের এই ধরনের গতি হচ্ছে সম্পূর্ণ সীমাবদ্ধ গতি। তাহলে সম্পূর্ণ সীমাবদ্ধ গতিতে আমাদের কোনো একটা বস্তু কেবলমাত্র যে কোনো একদিক বরাবর চলাচল করতে পারবে, এবং এই একটা দিক মানে হচ্ছে কি যে কোনো একটা অ্যাক্সিস বরাবর চলাচল করতে পারবে বা অক্ষ বরাবর চলাচল করতে পারবে। তো এই ধরনের গতির উদাহরণ তুমি অহরহ দেখে থাকো তোমাদের বাস্তব দুনিয়াতে। তার মানে এই ধরনের গতিটা কি সম্পূর্ণ সীমাবদ্ধ গতি। তারপরে যে এই গতির ধরনটা আছে সেটা হচ্ছে আংশিক সীমাবদ্ধ গতি। এটা আবার কীরকম জিনিস তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। খেয়াল করে দেখো, এখানে আমরা একটা বিশেষ যন্ত্র তৈরি করেছি, এটাকে বলা হচ্ছে ফুট স্টেপ যন্ত্র। তো এই যন্ত্রটার মেন কাজ হচ্ছে কি, আমাদের এই যে মাঝখানে দেখতে পাচ্ছ একটা বেগুনি কালারের অংশ আছে,
আমি এটাকে ধরলাম এটা হচ্ছে একটা বি ব্লক, মানে বি নামক একটা অংশ আর কি। আর আমি বাইরে এটাকে ধরলাম এ নামক একটা অংশ। এখন বি নামক যে অংশটা আছে এটার একটা ভালো বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে ঘুরতে পারে। এবং ঘুরতে পারে মানে হচ্ছে কি, এটার নাম হচ্ছে শ্যাফট। শ্যাফট মানে হচ্ছে যখন কোনো একটা মোটরের সাথে যে জিনিসটা যুক্ত থাকে, যেটা পাখার সাথে যুক্ত আবার, সেটাকে শ্যাফট বলে। তাহলে মোটর এবং পাখাকে সংযোগকারী যেই উপাদানটা থাকে বা কম্পোনেন্টটা থাকে সেটা হচ্ছে শ্যাফট। তো এই শ্যাফটটা ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে সুন্দর করে। একই সাথে আমাদের এই শ্যাফটটা কিন্তু উপরে নিচে নামতে পারে। তুমি দেখতে পাচ্ছ আমাদের নিচে কিন্তু একটা আলাদা স্পেস আছে, দ্যাট মিনস এই জায়গাটাতে একটা স্পেস বা খালি জায়গা আছে। তো স্পেস বা খালি জায়গা যেটাই থাকুক না কেন, আমাদের এখানে আমি যদি উপর থেকে বল প্রয়োগ করি তাহলে এই বি নামক শ্যাফটটা নিচে নেমে যাবে স্পেসের মধ্যে। আবার আমি যদি বলটা সরিয়ে দিই তাহলে এই বি নামক জিনিসটা উপরে উঠে যাবে, তার মানে শ্যাফটটা উপরে উঠে যাবে। তার মানে আমি বলতে পারলাম আমাদের এখানে বি নামক যেই শ্যাফটটা আছে সেটা উপরে নিচে যাতায়াত করতে পারে। একই সাথে সেটা কিন্তু ঘুরতেও পারে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে আমি এখানে দুইটা গতি পাচ্ছি, তার একটা হচ্ছে ঘূর্ণন গতি আর একটা হচ্ছে আমাদের এখানে রৈখিক গতি। এখন এই যে দুইভাবে সে ঘুরতে পারে বা দুইভাবে সে কী বলবো, একভাবে হচ্ছে সে ঘুরতে পারে, একভাবে হচ্ছে তার রৈখিক গতি হয়। এর মধ্যে থেকে আমি যদি যে কোনো একটাকে ব্লক করে দিতে পারি তাহলে আমি বলবো এই ধরনের বস্তুর গতি হচ্ছে আংশিক সীমাবদ্ধ গতি। কীভাবে আমি ব্লক করতে পারি, তুমি ধরো উপর থেকে খুব ভারী একটা বস্তুকে এর উপর রাখলে, তো তুমি ধরো আমাদের এখানে একটা লোড রাখলে, লোড মানে হচ্ছে কি যেটা অনেক ভারী একটা বস্তু। তো তুমি যখন এই শ্যাফটের উপর ভারী একটা বস্তুকে রাখবে তখন শ্যাফটটা ঠাস করে নিচে নেমে যাবে, এবং যখন সে নিচে নেমে যাবে তখন সে শক্ত হয়ে এখানে বসে থাকবে। তার মানে এই যে এ নামক যে বস্তুটা আছে ওর মধ্যে সে শক্ত হয়ে বসে থাকবে এবং সে কিন্তু আর উপরে নিচে উঠানামা করতে পারবে না। এবং এই লোড হিসেবে আমরা যেটাকে দিই সেটা হচ্ছে বিভিন্ন রকম ফ্যান দিই। ফ্যান মানে হচ্ছে আমাদের পাখা, যেটাকে আমরা বাংলায় পাখা বলি। তো তুমি যদি কোনো একটা ভারী পাখা উপরে যুক্ত করে দাও তখন এই ভারী পাখার ভারে আমাদের এখানে যে নিচে স্পেসটা ছিল এটা বন্ধ হয়ে যাবে। তার মানে বি নামক যে শ্যাফটটা আছে সেটা আর উপরে নিচে উঠানামা করতে পারবে না, সে কেবলমাত্র ঘুরতে পারবে। তো যদি সে কেবলমাত্র ঘুরতে পারে তার মানে কি, তার মধ্যে একটা মাত্র ডিরেকশনে গতির পসিবিলিটি থাকছে। তো এই ধরনের বস্তুর গতিকে বলা হয় আংশিক সীমাবদ্ধ গতি। তাহলে খুব সহজভাবে বলা যায় যে যখন কোনো একটা বস্তুর গতি থাকে মানে দুইটার বেশি, দ্যাট মিনস একটার বেশি আর কি, দ্যাট মিনস সে হচ্ছে একটা ডিরেকশনের চেয়েও বেশি পরিমাণ ডিরেকশনে যদি সে গতিশীল থাকতে পারে, যেমন এখানে দেখতে পাচ্ছ সে উপরে নিচে উঠতে পারতেছে, আবার এখানে রোটেশনও করতে পারতেছে বা ঘুরতেও পারতেছে। তো এই ক্ষেত্রে আমি যদি কোনো একটা বস্তুকে বা কোনো একটা বলকে যদি প্রয়োগ করি বস্তুর উপর, তুমি দেখতে পাচ্ছ লোডের মাধ্যমে আমরা একটা বল প্রয়োগ করেছি, সেটা হচ্ছে ওজন বল। তার মানে এই লোডের যে ওজন বলটা সেটা নিচের দিকে কাজ করছে, কাজ করার ফলে আমাদের এখানে ওই বস্তুর যে কোনো একটা গতি ব্লক হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। কোন গতি ব্লক হয়েছে? রৈখিক গতি, যেটা হচ্ছে উপরে নিচে বস্তুটাকে নিয়ে যেত। তো তখন আমাদের যদি কেবলমাত্র বাকি যেই ডিরেকশন বা গতিটা কাজ করবে, দ্যাট মিনস রোটেশন গতি এখনও আছে আমাদের, তো এই ধরনের বস্তুর গতিকে আমরা বলি আংশিক সীমাবদ্ধ গতি। তাহলে কোনো একটা বস্তু যখন একের চেয়ে অধিক দিকে তার গতিকে প্রদর্শন করে, তারপর যদি আমি একটা বাহ্যিক বল প্রয়োগ করি বস্তুর উপর, তাহলে সে বস্তুটার মধ্যে যদি বাকি গতিগুলো ব্লক হয়ে যায় এবং একটা মাত্র ডিরেকশনে যদি গতি কাজ করে, তাহলে ওই ধরনের গতিকে আমরা বলবো আংশিক সীমাবদ্ধ গতি। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এই লোডটা কিন্তু, মানে লোড না, শ্যাফটটা কিন্তু দুই ধরনের গতি তৈরি করেছিল। একটা হচ্ছে রৈখিক গতি উপরে নিচ বরাবর, আরেকটা হচ্ছে আমাদের এখানে ঘূর্ণন গতি। বাট যখনই আমি একটা বাহ্যিক বল প্রয়োগ করেছি, দ্যাট মিনস আমাদের লোডের মাধ্যমে একটা ওজন বল ডব্লিউ প্রয়োগ করেছি, তখন আমাদের এই উপরে নিচে ওঠার রৈখিক গতিটা একদম বন্ধ হয়ে গেছে। তখন শুধুমাত্র রোটেশনাল স্পিড বা বলা যায় ঘূর্ণন গতিটা কাজ করছে। তো এটা অবশ্যই আংশিক গতির উদাহরণ। তো আংশিক সীমাবদ্ধ গতির পরে আমাদের আরও এক ধরনের সীমাবদ্ধ গতি আছে, সেটা হচ্ছে অসম্পূর্ণ সীমাবদ্ধ গতি। তো এই ধরনের গতি হচ্ছে যখন কোনো একটা বস্তু একের চেয়েও বেশি পরিমাণ দিকে গতিশীল থাকতে পারে, আমরা কোনো বল প্রয়োগ করার পরেও তার গতিগুলো কোনো ব্লক হবে না, ওরকম একটা অবস্থা। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা মোটর ঘুরছে এবং এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ 3 পেস ইন্ডাকশন মোটর। তো এই মোটরটার মধ্যে আমি যদি তাকাই তাহলে মোটর যে শ্যাফটটা আছে এই শ্যাফটটা হচ্ছে আমাদের এখানে এটা, দ্যাট মিনস এটা হচ্ছে শ্যাফট কিন্তু ঘুরছে। তার মানে শ্যাফটের যে ঘূর্ণনটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এবং এটা হচ্ছে একটা ডিরেকশনের ঘূর্ণন বা একটা ডিরেকশনের গতি। এখন আমি দেখতে পাচ্ছি এই শ্যাফটটা কিন্তু ইচ্ছা করলে পেছনে সামনে আসতে পারে, দ্যাট মিনস ও চাইলে আমাদের এখানে সামনে আসতে পারে, পেছনে আসতে পারে। তো যেহেতু সামনে পেছনে আসতে পারে তার মানে কি ভেতরে অবশ্যই গ্যাপ আছে বা হচ্ছে ফাঁকা স্থান আছে। তো এই ফাঁকা স্থান থাকার জন্য আমি বলতে পারি আমাদের এই শ্যাফটটা পেছনেও যেতে পারবে আবার সামনেও যেতে পারবে, দ্যাট মিনস আমাদের আংশিক সীমাবদ্ধ গতির মতো অবস্থা এখানে। বাট আমি যদি কোনো একটা লোড অ্যাপ্লাই করি, দ্যাট মিনস আমি যদি শ্যাফটের এই জায়গাটাতে একটা পাখা যুক্ত করি, তারপরেও কিন্তু আমাদের এখানে
এই পাখাটা মানে এই শ্যাপটা পেছনের সামনে আসাটা ব্লক করবে না এবং তার ঘূর্ণনও কি ব্লক হবে না। তাহলে এই ধরনের গতি হচ্ছে কি অসম্পূর্ণ সীমাবদ্ধ গতি। তার মানে কোনো একটা বস্তুর উপর যখন একের অধিক ডিরেকশন বরাবর বা একের অধিক দিক বরাবর গতি কাজ করবে এবং বল প্রয়োগ করার পরেও যদি ওই গতিগুলো ব্লক না হয় বা বন্ধ হয়ে যদি না যায়, তাহলে আমি বলতে পারি আমাদের সেখানে অসম্পূর্ণ সীমাবদ্ধ গতি কাজ করে। তুমি এখানে যতই লোড ইউজ করো না কেন বা যতই ভারী একটা পাখা ইউজ করো না কেন, ওই পাখাটা কখনোই কিন্তু এর ঘূর্ণনটা কমাতে পারবে না। দ্যাট মিনস এটা ঘুরতেই থাকবে, এই শ্যাপটা অবশ্যই ঘুরবে এবং একই সাথে শ্যাপটা কিন্তু পেছনের সামনে যাতায়াতও শুরু করবে, যেহেতু মোটরের ভিতরে আমাদের এখানে ফাঁকা স্পেস আছে। তো যখন আমরা এরকম একের অধিক মানে গতি পাবো বা একের অধিক ডিরেকশন বা দিক বরাবর আমি গতি পাবো, বল প্রয়োগের পরেও যদি আমাদের ওই গতিগুলো ব্লক না হয়ে যায়, তখন ওই ধরনের গতিগুলোকে আমরা বলবো অসম্পূর্ণ সীমাবদ্ধ গতি। এবং এখানে এই যে আমরা সীমাবদ্ধ গতিগুলো দেখছি, এগুলো আসলে একটা বস্তুর উপর আরেকটা বস্তুর যেই ডিপেন্ড করাটা সেটাকে বোঝায়। দ্যাট মিনস তুমি যদি একটা নির্দিষ্ট বস্তুর সাথে আরেকটা নির্দিষ্ট বস্তুকে যুক্ত করো, তখন তারা কিন্তু একটা পেয়ার তৈরি করে, যেটাকে বলা হয় কাইনেমেটিক পেয়ার। দ্যাট মিনস কাইনেমেটিক পেয়ার মানে হচ্ছে কি গতিও একটা জোড়া। তো এই গতি একটা জোড়ার মধ্যে একটা বস্তুর উপর সম্পূর্ণভাবে আরেকটা বস্তু কিন্তু নির্ভর করে। যেমন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রথম এক্সাম্পলে এই ব্লক যেটা আছে এটা কিন্তু ধরে রেখেছে আমাদের বি ব্লকটাকে। তার মানে বি ব্লকটাকে এখন কন্ট্রোল করছে কি এ ব্লক। তাহলে এ ব্লকটা হচ্ছে এমন একটা উপাদান যেটার জন্য আমাদের এখানে বি ব্লকের বাকি দিকগুলো বরাবর গতিগুলো ব্লক হয়ে গিয়েছিল। এই জন্য আমাদের এখানে বি ব্লকটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর কাজ করছিল। আবার 2 নম্বর ছবিটি দেখতে পাচ্ছি আমাদের এখানে বি ব্লক যেটা, এটাকে আবার আমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে এ নামক এই ব্লকটা বা বস্তুটা। তার মানে এখানে এ নামক বস্তুর উপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আমাদের বি নামক এই শ্যাফটের গতিটা। আবার এখানে মোটরের মধ্যে সেম কাহিনী, তুমি মোটরের বাইরের দিকে একটা আবরণ দেখবে এবং এই আবরণটাকে বলা হয় ইয়ক। দ্যাট মিনস আমি বাইরের দিকে যে কাভারটা দেখতে পাচ্ছি, এই কাভারের একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় ইয়ক। তাহলে ইয়কটা হচ্ছে এমন একটা বস্তু বা এমন একটা উপাদান এই মোটরে যেটা সম্পূর্ণভাবে আমাদের এখানে এই রোটরটাকে বা শ্যাফটটাকে ধরে রেখেছে। তার মানে যে জিনিসটা মোটরের মধ্যে ঘোরে সেটাকে আমরা রোটর বলে থাকি। তার মানে রোটর মানে হচ্ছে কি একটা পার্ট যেটা মোটরের ভিতর থেকে ঘুরতে শুরু করে। তাহলে রোটরের সাথে যে শ্যাফটটা যুক্ত, এই শ্যাফটের যে গতিটা সেটাও কিন্তু নির্ভর করে ইয়কের উপর। তার মানে আমরা এই শ্যাফটটাকে যে ঘুরতে দেখতেছি অথবা শ্যাফটটা যে পেছনের সামনে এগিয়ে আসছে অথবা পিছিয়ে যাচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের ইয়ক। তাহলে আমি বলতে পারি সীমাবদ্ধ গতির মধ্যে কিন্তু একটা বস্তু আরেকটা বস্তুর গতিকে নিয়ন্ত্রণ করে অথবা একটা বস্তু আরেকটা বস্তুর গতির উপর নির্ভর করে বা বলা যে উপাদানের উপর নির্ভর করে। তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা এখানে অনেকগুলো এক্সাম্পল দেখে ফেলি। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ আমরা পরপর 4টা কপিকল বা পুলি কেমনভাবে বসিয়েছি যে আমাদের এখানে বস্তুগুলো একটার গতি আরেকটার গতির উপর নির্ভর করে। খেয়াল করে দেখো আমাদের এখানে যে প্রত্যেকটা বস্তুর ভর হচ্ছে এম পরিমাণ এবং দড়ির টান হচ্ছে টি পরিমাণ, এবং তুমি ধরে নাও কোনো এক কারণে আমাদের এখানে এই যে বস্তুটা দেখতে পাচ্ছ এম ভরের বস্তুটা, ওর ওজনের জন্য আমাদের এখানে এই দড়িটা চলছে এবং দড়িটা যদি চলতে থাকে আমি বলতে পারবো বি এবং সি বস্তুটা কি উপরে ওঠা শুরু করবে। তাহলে একটা বস্তুর গতির উপর কিন্তু বাকি বস্তুগুলোর গতি নির্ভর করছে। তো এই ধরনের গতিগুলোকে আমরা বলি সীমাবদ্ধ গতি বা কনস্ট্রেন্ট মোশন। আবার তুমি যদি দেখো যে আমাদের কথার কথা ধরে নাও এমজি এই দুটো ভরের মান অনেক বেশি, তো এদের মান যদি অনেক বেশি হয় তাহলে অবশ্যই তারা কি নিচের দিকে কাজ করবে, এবং এরা যদি নিচের দিকে কাজ করে তুমি দেখতে পাবে আমাদের এখানে যে বস্তুটা আছে এটা আবার উপরের দিকে উঠে চলে যাবে। তার মানে আমাদের এখানে বি এবং সি এই দুটো ব্লকের গতির উপর কিন্তু এ ব্লকের গতিটা নির্ভর করে। তাহলে এভাবে যখন কোনো একটা বস্তুর গতির উপর অন্য একটা বস্তুর গতি নির্ভর করে, তখন সেটাকে আমরা সীমাবদ্ধ গতি বলতে পারি বা কনস্ট্রেন্ট মোশন বলতে পারি। তারপর আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু এ নামক একটা ব্লক এবং বি নামক একটা ব্লক দেওয়া। এখন আমি যদি এ নামক ব্লকটাকে একটা নির্দিষ্ট গতিতে বা একটা নির্দিষ্ট বেগে, ধরো 1 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে টেনে আনি, তখন বি নামক বস্তুটা আমি দেখতে পাচ্ছি অলরেডি পেছনে যাওয়া শুরু করবে। তার মানে বি নামক বস্তু যেটা, সেটার গতিপথ কেবলমাত্র একদিকেই, সেটা হচ্ছে পেছনের দিকে। তার মানে সে কিন্তু চাইলেও সামনে আসতে পারবে না এখন। তাহলে বি নামক যে বস্তুটা আছে তার গতি কিন্তু টোটালি সীমাবদ্ধ বা কনস্ট্রেন্ট, এবং এখানে এ নামক বস্তুটার যেই বেগটা আছে তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে বি নামক বস্তুটা কোন বেগ নিয়ে সামনে আগাবে বা পেছনে ফিরে যাবে আর কি। তাহলে আমি দেখতে পাচ্ছি এ নামক ব্লকের গতির উপর বা বেগের উপর বি নামক ব্লকের গতিটা এখন নির্ভর করছে। তাহলে যখন একটা ব্লক বা একটা বস্তুর গতির উপর অন্য একটা বস্তুর গতি নির্ভর করে, এই ধরনের গতিকে আমরা বলে থাকি সীমাবদ্ধ গতি। তারপর তোমাদেরকে আমি একই রকম আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। খেয়াল করে দেখো এখানে একটা আনত তলের উপর এম ভরের বস্তু বসে আছে, বড় হাতের এম ভরের বস্তু, এবং নিচে এখানে পরপর 3টা কপিকল যুক্ত। তো লাস্ট কপিকলের সাথে আমাদের এখানে এম ভরের একটা বস্তু বসে আছে। এখন তুমি যদি একটু খেয়াল করে দেখো আমাদের এখানে এম ভরের বস্তুটা যদি বেশি পরিমাণ ভরের হয়, সে যদি
টেনে নিচে নেমে যায়, তার মানে হচ্ছে সে আনত তলের সাপেক্ষে যদি নিচে নেমে যাওয়া শুরু করে, তাহলে অবশ্যই এখানে কিন্তু একটা দড়ির টান লাগবে, এবং এই দড়ির টানটা আমাদের এখানেও কাজ করবে এবং সেম পরিমাণ দড়ির টানটা এখানেও কাজ করবে। তাই যদি হয় তাহলে আমাদের 2 এবং 3 নম্বর যে কপিকল, এখানেও কিন্তু উপরের দিকে একটা দড়ির টান কাজ করবে। আবার এই দড়ির টানের জন্য আমাদের উপরেও কি এখানে একটা দড়ির টান কাজ করবে। তো এভাবে অনেকগুলো দড়ির টান বা স্ট্রিংয়ের যেই টেনশনটা আছে সেটা কাজ করে করে বড় হাতের এমভরের বস্তুর জন্য ছোট হাতের এমভরের বস্তু যেটা, এটা কিন্তু উপরে ওঠা শুরু করবে। তার মানে আমাদের এখানে ছোট হাতের এমভরের বস্তুর যে গতি, এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে বড় হাতের এমভরের যে বস্তুটা আছে তার গতির উপর বা তার বেগের উপর। তার মানে এখানে আমি বলতে পারি আমাদের এমভরের যে বস্তুটা আছে তার গতিটাকে একটা কনস্ট্রেন্ট বা বলা যায় সম্পূর্ণ সীমাবদ্ধ গতি। তো এবার আমি এই ধারণাগুলো তোমাদেরকে যদি অ্যানিমেশনের মাধ্যমে দেখাই তাহলে খেয়াল করে দেখো, এখানে যে ভদ্রলোকটা পুলি ইউজ করে কোনো একটা বস্তুকে টানছে বা কপিকল ইউজ করে যে টানছে, তার মানে এই মানুষটার যেই টানার বল বা টানার যে বেগ, এর উপর নির্ভর করে আমাদের এই লোডটা বা এই বস্তুটা কতটুকু উপরে উঠবে বা কতটুকু নিচে নামবে। তার মানে বলতে পারি আমাদের এখানে এই যে এমভরের একটা বস্তু দেখতে পাচ্ছি, এই বস্তুটার গতি হচ্ছে একটা সীমাবদ্ধ গতি। তারপর খেয়াল করে দেখো আমাদের এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া, পাশাপাশি দুইটা পুলি এখানে বসে আছে এবং আমরা এখানে নির্দিষ্ট একটা বল ধরে এই পরিমাণ বলে আমরা এই দড়িটাকে টানছি। তাহলে এই দড়িটাকে আমি যে বলে টানবো সেই বলটা ট্রান্সফার হবে কোথায়, এই জায়গাটাতে ট্রান্সফার হবে। তার মানে এখান থেকে আমরা এই বলটা পাবো, ধরো এটা হচ্ছে টি পরিমাণ টান, দড়ির টান। আবার সেম পরিমাণ টান আমরা এখানেও কিন্তু পাবো, আবার এই পরিমাণ টান আমরা কিন্তু এখানেও পাবো। তার মানে প্রত্যেকটা জায়গায় আমি যে টি পরিমাণ টান পাবো, এই টানটা পরস্পর যুক্ত হয়ে এখানে 2টি পরিমাণ টান তৈরি করবে। তাহলে এভাবে আমি দেখতে পাচ্ছি আমাদের টানের পরিমাণটা কিন্তু চাইলে আমরা বাড়াতে পারি বা মাল্টিপ্লাই করতে পারি। তো ওই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে এফ পরিমাণ বলটা হচ্ছে টি পরিমাণ টানের সমান। তার মানে এফ এর উপর কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আমাদের এখানে এম ভরের বস্তুটা উপরে উঠবে কি উঠবে না। এখন এফ পরিমাণ বলের মানটা যদি আমি বাড়াই তাহলে এম ভরের বস্তুটা দ্রুত উপরে উঠবে, আর যদি কমাই তাহলে হচ্ছে সেটা কি ধীরে ধীরে উপরে উঠবে। তো এই হচ্ছে আমাদের এখানে ব্যবস্থা। তার মানে এখানে আমরা হাত দিয়ে যে টান দিচ্ছি, যে বলটা প্রয়োগ করছি, এই বলের উপরে কিন্তু নির্ভর করছে আমাদের এখানে বস্তুটা উপরে উঠবে কি নিচে নামবে। তাহলে এটাও কি একটা সীমাবদ্ধ গতি। তারপর খেয়াল করে দেখো আরেকটা অ্যানিমেশন এখানে দেখতে পাচ্ছ, সেম অবস্থা একদম, যে এখানে আমরা একটা 80 নিউটনের ওজনকে ঝুলিয়ে রেখেছি কোন একটা কপিকলের সাথে, এবং আমরা কি করেছি 40 নিউটন দিয়ে একটা টান দিয়েছি, এবং এটা হচ্ছে মোটামুটি 2 মিটার পর্যন্ত টান দিয়েছি। তো আমি যখন এখানে 2 মিটার পর্যন্ত টান দিলাম 40 নিউটন দিয়ে, তখন আমাদের কেবলমাত্র এখানে কিছু পরিমাণ উঠলো 80 নিউটনের যে বস্তুটা আছে সেটা। তাহলে আমরা শুধুমাত্র এফোর্ট দিয়েছি 40 নিউটন, বাট সেটা এখন ডাবল হয়ে 80 নিউটনের বস্তুটাকে টেনে নিয়ে যাচ্ছে। তার মানে এখানে 40 নিউটনের উপর সম্পূর্ণভাবে 80 নিউটনের যে ওজন বলটা আছে সেটা নির্ভর করছে বা এই বস্তুটা নির্ভর করছে। তো এই হচ্ছে আমাদের এখানে মেইন কনসেপ্ট, এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রয়োগকৃত যে বলটা আছে দ্যাট মিনস 40 নিউটন, এটা কিন্তু ডাবল হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি এখানে সম্পূর্ণ একটা সীমাবদ্ধ গতি কাজ করে, যেখানে আমাদের ধরো এটা হচ্ছে আমাদের হ্যান্ড বা হাতের মাধ্যমে আমি টান দিয়েছি, তাহলে আমাদের হাতের থেকে বের হওয়া যে বলটা আছে 40 নিউটন, তার উপর কাজ করছে ধরো এখানে এমভরের কোনো একটা বস্তুকে আমি ঝুলিয়ে রেখেছি, এই এমভরের কোনো একটা বস্তুর যেই উপরে উঠা বা নিচে নামা সেটা। তাহলে অবশ্যই আমি বলতে পারি যখন কোনো একটা বস্তুর গতির জন্য বা কোনো একটা বস্তু দ্বারা প্রয়োগকৃত বলের জন্য অন্য কোনো একটা বস্তুর গতি নির্ভর করে বা বলা যায় ডিপেন্ড করে, তখনই আমি সেই গতিটাকে বলতে পারি সীমাবদ্ধ গতি বা কনস্ট্রেন্ট মোশন। তাই যদি হয় তাহলে আমরা এরকম আরও অনেকগুলো এক্সাম্পল দেখি। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি একটা বস্তু, একটা না দুইটা বস্তু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ নামক বস্তু, একটা হচ্ছে বি নামক বস্তু। তো এ নামক বস্তুটা কেবলমাত্র এক দিক বরাবর চলাচল করতে পারছে। তো তুমি ধরে নাও এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, আর তুমি ওটা ধরে নাও হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ। তার মানে এ নামক বস্তুটা যখন পজিটিভ এবং নেগেটিভ এক্স অক্ষ বরাবর চলাচল করে, ওই সময়টাতে বি নামক বস্তুটা কেবল দুইটা অক্ষ বরাবর চলাচল করে, দুইটা না একটা অক্ষ বরাবর। ধরো উপরের দিকটা হচ্ছে কি পজিটিভ ওয়াই অক্ষ, নিচের দিকটা হচ্ছে কি নেগেটিভ ওয়াই অক্ষ। তার মানে একটা বস্তুর এক অক্ষ বরাবর চলাচল করার উপর ডিপেন্ড করে অন্য একটা বস্তুর অন্য একটা অক্ষ বরাবর চলাচল করাটা ডিপেন্ড করে। তাহলে এটা হচ্ছে কি একটা সীমাবদ্ধ গতি, যেখানে এই বস্তুটা যে অক্ষ দিয়ে চলাচল করে সেই অক্ষ দিয়ে চলাচল করার উপর ডিপেন্ড করে আমাদের বি বস্তুটা অন্য কোনো একটা অক্ষ বরাবর চলাচল করছে। তারপর আরেকটা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা এক্সাম্পল। তো আমি এখানে দ্বিতীয় এক্সাম্পলটা যদি দেখাই তাহলে দেখো আমাদের এখানে একটা বস্তু ঘুরছে এবং ওই বস্তুটার সাথে কিন্তু একটা দড়ির মাধ্যমে কপিকল যুক্ত এবং তার সাথে একটা বি নামক বস্তু যুক্ত। তাহলে বি নামক বস্তুটা কেবলমাত্র একদিক বরাবর চলাচল করছে, হতে পারে সেটা হচ্ছে ধরো নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর চলাচল করছে, এবং এই নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর চলাচল করাটা কার উপর ডিপেন্ড করে? আমাদের এই বৃত্তাকার যে বস্তুটা আছে এই বস্তুটার এক্স অক্ষ বরাবর চলার জন্য ডিপেন্ড করে। তুমি দেখো আমাদের এই বস্তুটা কিন্তু এদিক বরাবর চলছে, তাহলে বৃত্তাকার বস্তু যদি এদিক বরাবর
বরাবর চলে এটি কি অবশ্যই পজিটিভ এক্স অক্ষ, এবং এই পজিটিভ এক্স অক্ষ বরাবর চলার জন্য আমাদের এখানে নিচে যে বস্তুটা লাগানো আছে সেটা কিন্তু নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর চলছে। তাহলে এখানে আমি দেখতে পেলাম যে একটা বস্তু সাপেক্ষে, দ্যাট মিনস এটি কিন্তু আমাদের ছিল এ বস্তু, আর নিচের এটা কি ছিল বি বস্তু। তাহলে এ বস্তুর ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলার উপর ডিপেন্ড করে বি বস্তুর নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর চলাটা। তাহলে এটা হচ্ছে কি সম্পূর্ণরূপে একটা কনস্ট্রেন্ট মোশন বা সীমাবদ্ধ গতি, যেখানে আমি দেখতে পাচ্ছি বস্তুগুলো কেবলমাত্র একটা ডিরেকশন বরাবর চলাচল করছে বা একটা নির্দিষ্ট অক্ষ বরাবর চলাচল করছে। তারপরে অ্যানিমেশনের অভাব নেই, খেয়াল করে দেখো এখানে আরেকটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু সেম অবস্থা, আমাদের এখানে একটা ঠেলাগাড়ি বা সামথিং কিছু একটা, না এটা ঠেলাগাড়ি না, এটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে তুমি দেখতে পাচ্ছ একটা ব্লক, তুমি ধরে নাও এটা হচ্ছে এ নামক একটা ব্লক, এই ব্লকটার সাথে আমাদের নিচে দুটো চাকা যুক্ত, এবং দুটো চাকার আমি নাম দিতে পারি, একটা হচ্ছে ধরো বি নামক চাকা, আর একটা হচ্ছে ধরো সি নামক চাকা, এবং এই চাকাগুলোর সাথে কিন্তু আমাদের এ নামক ব্লকের কোনো মানে কি বলবো সরাসরি সংযোগ নাই, জাস্ট একটার উপর আমি আরেকটা বসিয়ে রেখেছি। তাহলে যখন আমি দুই পাশে দুইটা স্প্রিংয়ের মাধ্যমে এই নামক বস্তুটাকে ঠেলা শুরু করব, তখন দেখতে পাচ্ছি এই নামক বস্তুটা শুধুমাত্র এখানে এক্স অক্ষ বরাবর চলাচল করছে, দ্যাট মিনস পজিটিভ এক্স অক্ষ বরাবর এবং নেগেটিভ এক্স অক্ষ বরাবর। এবং একই সাথে আমাদের এখানে যে চাকা দেখতে পাচ্ছি বি এবং সি নামক চাকা, তারা কেবলমাত্র একটা না দুইটা ডিরেকশনে ঘুরতে পারছে, একটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে ঘুরতে পারছে, একটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরতে পারছে। তার মানে আমাদের এ নামক বস্তুটার শুধুমাত্র এক্স অক্ষ বরাবর চলাচলের জন্য বি এবং সি নামক যে বস্তুটা আছে, দ্যাট মিনস চাকা, তারা দুইটা দিক বরাবর ঘুরতে পারছে, একটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে, একটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীতে। তাহলে এই সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে কি অবশ্যই কনস্ট্রেন্ট মোশন বা সীমাবদ্ধ গতি। তারপরে যেটা করা যায় সেটা হচ্ছে তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই, অনেকটা একই রকমভাবে দেখতে পাচ্ছ আমাদের এখানে দুটো চাকা যুক্ত, এবং এই দুটো চাকার সাথে কিন্তু দুই পাশে দুইটা স্প্রিং কানেক্টেড। তো এই স্প্রিংগুলো কী করছে, জাস্ট চাকাগুলোকে এক্স অক্ষ বরাবর চলাচল করাচ্ছে, এবং ওর কারণে চাকাগুলো কিন্তু একবার ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, আবার ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরছে। তার মানে এখানেও কি আমাদের চাকাগুলোর মধ্যে স্প্রিংয়ের মাধ্যমে প্রয়োগকৃত এক্স অক্ষ বরাবর যেই গতিটা আছে সেই গতির জন্য চাকাগুলো ঘড়ি কাঁটার দিকে অথবা বিপরীত দিকে ঘুরছে। তাহলে এই চাকাগুলোর এক্স অক্ষ বরাবর চলার উপর ডিপেন্ড করে চাকাগুলো আসলে কোন দিকে ঘুরবে, সেটা কি ঘড়ি কাঁটার দিকে ঘুরবে নাকি বিপরীতে ঘুরবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, যখন চাকাগুলো ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলে তখন কিন্তু তাদের যেই ঘূর্ণনটা হয় সেটা কিন্তু হয় ঘড়ি কাঁটার দিকে। খেয়াল করে দেখো, যখন তারা এক্স অক্ষ বরাবর চলছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, তাদের ঘূর্ণনটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। আবার যখন এই চাকাগুলো নেগেটিভ এক্স অক্ষ বরাবর চলছে তখন কিন্তু তাদের ঘূর্ণনটা হয়ে গেছে কি মানে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ি কাঁটার বিপরীতে। তো তুমি দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমাদের অক্ষের সাপেক্ষে ঘূর্ণনটা সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট, তাই এটা হচ্ছে একটা কনস্ট্রেন্ট মোশন বা সীমাবদ্ধ গতি। তারপর তোমাদেরকে আমি আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এটাও তোমাদের বলার কিছু নেই। এখানেও দেখতে পাচ্ছ সেম অবস্থা, উপরে থাকে কোনো একটা বস্তু, এটাও কিন্তু খুব সুন্দর বরাবর এক্স অক্ষ বরাবর কাজ করে, এবং একই সাথে চাকাগুলোকেও সে কী করছে আমাদের ঘড়ি কাঁটার দিকে অথবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে। তারপর এখানেও সেম জিনিস দেখতে পাচ্ছি, উপরে নিচে দুইটা বস্তু স্ট্রিংয়ের মাধ্যমে যুক্ত। তো এই দুটো বস্তু যখন পজিটিভ এবং নেগেটিভ এক্স অক্ষ বরাবর যখন কাজ করে তখন কিন্তু তারা চাকাগুলোকে সরাসরি ঘড়ি কাঁটার দিকে অথবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরায়। তো এটাও কি একটা সীমাবদ্ধ গতির উদাহরণ। তার মানে আমাদের এখানে যে বস্তুগুলো দেখতে পাচ্ছি এই বস্তুগুলোর এক্স অক্ষ বরাবর যে গতিটা আছে এই গতির উপর সম্পূর্ণভাবে চাকার যে ঘূর্ণনটা আছে সেটা নির্দেশ করে। এখন এখানে একটা মজার জিনিস দেখো, আমাদের এখানে উপরের বস্তুটা যখন পজিটিভ এক্স অক্ষ বরাবর আসে তখন কিন্তু আমাদের এখানে উপর বস্তুর সাথে লেগে থাকা যে চাকাটা সেটা ঘড়ি কাঁটার দিকে ঘুরে। আবার নিচে যে বস্তুটা আছে সেটা যখন পজিটিভ এক্স অক্ষ বরাবর আসে তখন নিচের এই লম্বা দণ্ডের সাথে লেগে থাকা যে চাকাটা সেটা কিন্তু ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরে। তো এরকম অনেকগুলো কম্বিনেশন তোমরা দেখতে পাবে, এবং নেগেটিভ এক্স অক্ষ বরাবর যখন যাবে তখন কিন্তু সম্পূর্ণ জিনিসটা আবার উল্টে যাবে। তো এরকম অনেক ঘটনা ঘটে আসলে মহাবিশ্বে, এবং তুমি দেখতে পারবে এখানে এক একটা ঘূর্ণন কিন্তু এক একটা অক্ষ বরাবর গতির জন্য হয়ে থাকে। তারপরে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই, দেখো এটাও কিন্তু একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ। আমাদের এখানে একটা এমন ব্যবস্থা তৈরি করা যে ব্যবস্থার মাধ্যমে দেখতে পাচ্ছি কোনো একটা দণ্ড ঘুরছে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তুমি দেখো আমাদের এখানে তার যে ঘূর্ণনটা, এই ঘূর্ণনটা সম্পূর্ণভাবে ঘড়ি কাঁটার বিপরীতে, এবং সে যখন ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরছে তখন তার সাথে যুক্ত থাকা কোনো একটা চাকাকে সে একবার এক্স অক্ষ বরাবর টানছে, আরেকবার নেগেটিভ এক্স অক্ষ বরাবর টানছে। তার মানে বারবার এখানে কিন্তু অক্ষ পরিবর্তন হচ্ছে আমাদের এখানে এই দণ্ডটার ঘূর্ণনের জন্য। একই সাথে তুমি দেখতে পাচ্ছ দণ্ডটা যখন ঘুরছে তখন কিন্তু তার একটা রৈখিক বেগ কাজ করছে সেই স্পর্শক বরাবর। তো তাই যদি হয় আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ প্রসেসটা কি একটা কনস্ট্রেন্ট মোশন বা সীমাবদ্ধ গতি। এবং একই সাথে আমাদের এখানে চাকাটা
যখন ঘুরছে সে কিন্তু একই সাথে ঘড়ির কাঁটার দিকেও ঘুরছে, আবার ঘড়ির কাঁটার বিপরীতেও ঘুরছে। তার মানে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। তাই যদি হয় তাহলে দেখো এখানে আরেকটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছ, এখানে একসাথে তিনটা জিনিস কাজ করছে। একটা হচ্ছে দণ্ড, দ্যাট মিনস উপরে একটা দণ্ড এক্স অক্ষ বরাবর কাজ করছে, এবং মাঝখানে থাকে একটা চাকা, সে হচ্ছে স্প্রিংয়ের সাথে যুক্ত, সে আবার এক্স অক্ষ বরাবর কাজ করছে, এবং একই সাথে সে একবার ঘড়ি কাঁটার দিকেও ঘুরছে আবার বিপরীতেও ঘুরছে। তো এই দুটো জিনিসের উপর নির্ভর করছে আমাদের নিচে থাকা আরেকটা বস্তু, দ্যাট মিনস এ নামক বস্তুটা, সেটা একবার নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, একবার পজিটিভ ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে দেখো এখানে একসাথে কিন্তু মানে পরস্পর ডিপেন্ডেন্ট একটা গতি তৈরি হয়েছে। দ্যাট মিনস আমি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে কি, আমি কোনোভাবে জাস্ট এই চাকাটাকে ঘুরিয়েছি, আর কিচ্ছু করিনি। এখানে আমাদের চাকাটা একটা স্প্রিংয়ের সাথে যুক্ত, আমি চাকাটাকে কী করেছি, সামনে পেছনে আর কি ঘোরাঘুরি করিয়েছি। তাহলে চাকার ঘূর্ণনের উপর নির্ভর করছে আমাদের উপরে থাকে দণ্ডটার কোন দিকে যাবে সেটা। তার মানে উপরে থাকে দণ্ডটা একবার সামনে যাচ্ছে একবার পেছনে যাচ্ছে কেবলমাত্র এই চাকাটার জন্য। আবার একই সাথে ওই দণ্ডের সাথে কিন্তু একটা দড়ি বাঁধা, তার মানে দড়ির সাথে একটা বস্তু বাঁধা, সেও কিন্তু আবার উপরে নিচে আপ ডাউন করছে কেবলমাত্র এই চাকাটার জন্য। তার মানে আমি যদি শুধুমাত্র এই চাকাটাকে এনার্জাইজড করি বা চাকাটাকে যদি আমি শুধুমাত্র চালানো শুরু করি, তাহলে এই চাকাটার জন্য আমি দেখতে পাচ্ছি একসাথে অনেকগুলো বস্তুর গতি ডিপেন্ড করে। তাহলে এখানেও কি একটা সীমাবদ্ধ গতি কাজ করে, যেখানে শুধুমাত্র চাকাটার গতির উপর বা চাকাটার ঘূর্ণনের উপর আমাদের বাকি বস্তুগুলো যে গতি সেটা নির্ভর করছে। তারপর একটা বিশাল জিনিস দেখি, বিশাল জিনিস মানে হচ্ছে একটা জটিল গতি দেখি। তো দেখো এই গতিটা একদমই জটিল, এবং এখানে আমি তোমাদেরকে চুপ করে বলবো যে একটু চিন্তা করতে আসলে কোন বস্তুটার গতির সাথে কোন বস্তুটার গতি আসলে নির্ভর করে। তো তোমরা একটু চিন্তা করে দেখো অ্যানিমেশনটা, যদিও অ্যানিমেশনটা এখনও শেষ হয়নি, তো আমি জাস্ট ভিডিওটা একটু পজ করে দিচ্ছি। আই থিঙ্ক তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা এবং বুঝতেও পেরেছো এখানে বি এবং ডি দুইটা বস্তু আছে, এবং এই দুটো বস্তুর যে গতি সেই গতিটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা কেবলমাত্র একটা অক্ষ বরাবর কাজ করে। তাহলে বি বস্তুটা দেখতে পাচ্ছি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর কাজ করে, আর ডি বস্তুটা দেখতে পাচ্ছি শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর কাজ করে। তাহলে বি আর ডি বস্তুর গতিটা কেবলমাত্র দুইটা নির্দিষ্ট অক্ষ বরাবর কাজ করে। আর আমি এদের গতিটাকে এমনভাবে তৈরি করেছি, বাকি যে স্ট্যান্ডগুলো ছিল দ্যাট মিনস আমরা এখানে কিছু স্ট্যান্ড যোগ করে একটা কম্বিনেশন তৈরি করেছি, এবং ওই কম্বিনেশন অনুসারে দেখতে পাচ্ছি যে এখানে সম্পূর্ণভাবে এই স্ট্যান্ডগুলোর উপর, দ্যাট মিনস স্ট্যান্ডগুলোর নাম দেওয়া আছে, এ নামক স্ট্যান্ড, বি নামক স্ট্যান্ড, না বি না সি নামক স্ট্যান্ড। তো এদের উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে আমাদের কাদের গতি, বি এবং ডি নামক বস্তুর গতি। এবং এই বি নামক ডি বস্তুর গতি যেটা সেটাও কিন্তু সীমাবদ্ধ, কেননা তারা কেবলমাত্র একটা অক্ষ বরাবরই কাজ করছে, বাকি অক্ষগুলো বরাবর কিন্তু কাজ করতে পারছে না। তো এটাও একটা সুন্দর কম্বিনেশন, যেখানে আমাদের এ এবং সি নামক স্ট্যান্ডের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের ডি এবং বি নামক বস্তু দুটোর গতি। তো তাই যদি হয়ে থাকে আই থিঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পারছো এই অ্যানিমেশনটা, এবং এভাবে আসলে একটা কনস্ট্রেইন গতিগুলো কাজ করে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে
t.me/oidemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oidemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।